আপনাদেরকে নাটক দেখাই। যিনি নাটক দেখাচ্ছেন তিনি যে কোনো অভিনেতাকে গুণে গুণে 10 গোল দেবেন। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আর চণ্ডীতলায় কি হয়েছে আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছে। চণ্ডীতলায় আজকে তুলকালাম কাণ্ড ঘটে। ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখানো হয়, স্লোগান দেওয়া হয়। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নাটক করলেন কিভাবে, সেই ছবি এই মুহূর্তে দেখছেন। মাটিতে শুয়ে পড়েছেন, তার মাথায় হাত, তিনি কাতরাচ্ছেন, তিনি খুব আহত। এটাই তিনি প্রমাণ করার চেষ্টা করছেন। নাটকটা একবার দেখুন, নাটকটা একবার দেখুন। তৃণমূল নেতার, একজন প্রবীণ নেতা, সাংসদ, তিনি নাটক করছেন দেখুন। কালো পতাকা দেখানো হয়, স্লোগান চলছিল। জনরোষের মুখে পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতটা নাটক করছেন। মরিয়া চেষ্টা কিসের? সিম্প্যাথি, সেফ সিম্প্যাথির চেষ্টা করছেন এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি হাঁটছেন, তিনি এগোচ্ছেন, তার মাথায় এই একটা কালো কাপড় উড়ে এলো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথা ধরে মাটিতে শুয়ে পড়লেন। নাটকটা বুঝলেন তো? এই নাটক করলেন কে? আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, তাই জন্য আইসি এবং এসডিপিও পালালো, বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো। এরপর লাঠি চার্জ করবে, বলে যে মারবে আমাদের। ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এই আইসি চি 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 চি। সাংসদদের টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, সাংসদদের টার্গেট করা হচ্ছে। যাদের নাম আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে, যারা এয়ার কন্ডিশন ঘরে রয়েছে তাদেরকে সমস্ত নিয়ে যাচ্ছে। আর যে সমস্ত সাংসদরা ঘুরে বেড়াবে তাদের মারবে, তৃণমূলের হয়ে যারা লড়বে তাদের মারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। তিনি কিন্তু তার আগে আহত হয়েছেন। তিনি বসে রয়েছেন, তার মুখে হাসি হাসি এবং তিনি কথা বলছেন। এর আগে যেমনভাবে কথা বলছিলেন, আহত হওয়ার পর যে কথা টোন আপনি শুনলেন, কোথাও কি কোনো ফারাক রয়েছে? না, নেই। তিনি নাটক করছেন, আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আমি টোটালটা নিয়ে একটু জানার চেষ্টা করব, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিধান রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। বিধান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নাটক করলেন, কিন্তু নাটকের আশ্রয় তাকে নিতে হলো কেন? জনরোষ, সেটা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন? শুক্লা, দেখো, তুমি যেভাবে শুরু করেছিলে ঠিক সেই জায়গা থেকে আমি বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি আহত হতেন, তার মাথায় আঘাত লাগার কথা তিনি দাবি করছেন যে একটা কাগজে মোড়ানো পাথর বা ইট এসে তার মাথায় লেগেছে। সেইটার পরে, সেই ঘটনার পর তিনি যখন রাস্তায় শুয়ে পড়লেন, তারপর তাকে দেখা গেল যে তিনি মাইকে বক্তৃতা দিচ্ছেন, থানার সামনে বসে পড়েছেন, তিনি বিক্ষোভ দেখাচ্ছেন, তিনি রীতিমতো খোশ মেজাজে রয়েছেন, হেসে হেসে কথা বলছেন। কেউ যদি আহত হন, বিশেষ করে মাথায় যদি আঘাত লাগে, তিনি যন্ত্রণায় কাতর হবেন, তিনি হাসপাতালে যাবেন, চিকিৎসা করাবেন। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করতে দেখা যায়নি। তিনি উল্টে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে পুলিশ এখানে যে ভূমিকা নিয়েছে, তাকে হেনস্থা হতে হয়েছে, তাকে মারধর করা হয়েছে। সেখানে পুলিশ কিন্তু সেইভাবে তাকে গার্ড করেনি। যদিও হুগলি গ্রামীণ পুলিশের যিনি সুপার রয়েছেন, তিনি স্পষ্টই বলছেন যে এখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো মারধরের ঘটনা হয়নি, কোনো ঢিল ছোড়ার ঘটনা হয়নি। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটি অভিযোগ করেছেন, সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ, এবং ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সেখানে যেমন সাংবাদিকরা ছিল, তার পাশাপাশি পুলিশেরও কিন্তু ক্যামেরা সেখানে ছিল। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সেখানে গেলেন, দেখাই যাচ্ছে যে ছবিতে যে তিনি হেঁটে যাচ্ছেন, তারপর তিনি মাথায় হাত দিয়ে শুয়ে পড়লেন মাটিতে। প্রচন্ড গরম ছিল, রোদ ছিল, সেখানে তিনি কিছুক্ষণ শুয়েছিলেন। তারপর তার কর্মীরা তাকে তুলে নিয়ে গেলেন এবং সেখানে তিনি মাথায় রীতিমতো, তার যে কর্মী রয়েছে একজন, তিনি ভেজা রুমাল দিয়ে তার মাথা চেপে ধরলেন এবং প্রথমে তিনি দাবি করলেন যে তার মাথা ফেটে গেছে, তাকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে কিন্তু দেখা গেল যে সেরকম কিছুই হয়নি, অর্থাৎ তিনি যেরকম ছিলেন সেরকমই আছেন এবং তিনি রীতিমতো ওনার সামনে এসে শুয়ে পড়লেন এবং কর্মীদের কোলে মাথা রেখে শুয়ে পড়তে। তুমি আমাদের সঙ্গে থাকো, ঘটনাক্রম ছিল সকাল থেকে আমরা সেটা দেখাচ্ছি, বারবার করে তুলে ধরছি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে স্রেফ নাটক করছেন ছবিতে, তা পরিষ্কার, কারণ ছবি কথা বলে। আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তার কি বক্তব্য শোনাই। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি, কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত,
কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীদের দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। তো উনি লোকসভার ভেতরে যা নাটক করেন থানায় তো আরও বেশি করবেন, লোকসভাতেই যে এত কিছু করতে পারে সে তো থানায় করবে। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন, তিনি লোকসভাতেই যদি এত নাটক করেন এখানেও সেটা নাটকই করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার সঙ্গেও তিনি তুলনা টানলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ডিম ছুঁড়ে মেরেছিলেন তারা বেশিরভাগই মানে যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই নয় তৃণমূল বিধায়ক মানে প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ বা তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ, এই প্রসঙ্গই কিন্তু উঠে এসেছে। কিন্তু আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই নাটকের আশ্রয় নিতে হলো কেন, এই প্রশ্নই তো উঠছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কোট আনকোট তিনি আহত, তিনি আক্রান্ত, তার মাথায় লেগেছে। তাহলে তিনি কি চিকিৎসকের কাছে গিয়েছিলেন? বিধান দেখো শুক্লা, যতক্ষণ এই পর্বটা চলেছে ততক্ষণ কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিকিৎসকের কাছে যাননি বা যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেননি। কারণ এই যখন তিনি চণ্ডীতলা থানার সামনে গাড়ি থেকে নামলেন, পরে কালো পতাকা দেখানো হলো, তারপর জোর জোর স্লোগান উঠলো, বিক্ষোভ হলো, এবং বিক্ষোভ হচ্ছে এক পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তায় শুয়ে পড়লেন। এবং এই পর্বটা যতক্ষণ চলেছে ততক্ষণ তিনি কোনো চিকিৎসককে দেখাননি। পাশেই চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল রয়েছে, চণ্ডীতলা থানার সামনে যেখানে বিক্ষোভ তিনি করছিলেন। তিনি নাটক ছাড়া আর কি? বিধান তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রদীপ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সরাসরি। প্রদীপবাবু কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষীয়ান নেতা, তাকে দিনে দুপুরে নাটক করতে হচ্ছে জনরোষের মুখে পড়ে। দেখুন, আমার মনে হয় সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের এটা একটা রাজনৈতিকভাবে জেগে থাকার বা ভেসে থাকার কৌশল মাত্র। তার কারণ গতকাল থেকে আমরা দেখেছি যে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনরোষের মুখে পড়েছেন, সেই তার সাথে যদি তুলনা করা যায়, আজকের তো কোনো জনবিক্ষোভের ছবি আমরা দেখলাম না, অথচ তিনি নিজে হাঁটছিলেন এবং তারপরে পড়ে গেলেন। ফলে কোথায় জনবিক্ষোভ, কোথায় সেই ডিম, কোথায় জুতো, কিছুই দেখলাম না, অথচ আহত হয়ে গেলেন। এইগুলো আসলে কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে পুলিশ প্রশাসন, তার উপরে প্রশ্নচিহ্ন তুলে দেওয়ার জন্য এই প্রচেষ্টা, যে পুলিশ প্রশাসন হয়তো কাজ করছে না বা পুলিশ প্রশাসনের কোনো বায়াস আছে, তারা একটা পক্ষের দিকে থাকছে, এই ধরনের একটা চেষ্টা করা হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার দিন একটা মেগা শো হতে চলেছে, শুনতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন। ফলে তার আগে কর্মীদেরকে চাঙ্গা করা, কর্মীদেরকে আহ্বান করা যে বারে বারে নেতৃত্ব আক্রান্ত হচ্ছে, আপনারা পাশে এসে দাঁড়ান, না হলে হয়তো সেই ধর্ণা মঞ্চে কোনো ভিড়ই হবে না। যেরকম আমরা হকার উচ্ছেদে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা বা বিধানসভায় যে ধর্ণা, সেখানে তাদের বিধায়কদেরও দেখতে পাইনি। মানে তৃণমূল কংগ্রেসের এতটাই দৈন্য দশা যে একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের আজকে পথে নেবে এভাবে অ্যাক্টিং, নাটক করতে হচ্ছে। আপনি আমাদের সঙ্গে থাকুন প্রদীপবাবু। আমরা সৌগত রায়, তৃণমূল সাংসদ, বর্ষীয়ান তৃণমূল নেতা, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন, কারণ দিন কয়েক আগে তার উপরে তো ডিম ছোড়া হয়েছিল নিমতা থানা চত্বরে, তার বক্তব্য কি শোনাই। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের তীব্র নিন্দা করছি। এইটাই বিজেপি স্টাইল। আগে আমার উপর আক্রমণ হয়েছিল, কালকে অভিষেকের উপর হলো, আজ কল্যাণের উপর হলো। সবগুলোই অত্যন্ত নিন্দনীয় এবং বিজেপির পরিকল্পিত হামলার একটা অংশ। আমি নিন্দাই করতে পারি এবং ওদের বলতে চাই, এই করে থামিয়ে রাখা যাবে না, তৃণমূল প্রতিবাদ করবে। প্রতিবাদই তো চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপর যেভাবে গতকাল চড়াও হয়েছেন কিছু মানুষ, তারই তো প্রতিবাদ চলছিল। এবং সেই প্রতিবাদ করতে গিয়েই নেতাকে এমন নাটক করতে হচ্ছে। প্রদীপবাবু, আমি সেটাই বারবার বলার চেষ্টা করছি যে আজকের ঘটনাটা কোনো আলাদা ঘটনা নয়। এটা সাধারণভাবে ইলেকশন রেজাল্টের পরে যে ধরনের জনবিক্ষোভ হচ্ছে, সেই ধরনেরই জনবিক্ষোভ। কিন্তু আমি বলছি আজকের ঘটনা, সেখানে আমি জনবিক্ষোভের কোনো ছবি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি একজন, সেখানে বেশ কয়েকজন কালো পতাকা নিয়েছিলেন, স্লোগান চলছিল, সেখানে বিক্ষোভ চলছিল, কিন্তু জনরোষ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ছিল না। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো আর হচ্ছে গিয়ে গতকালের যে ছবি দেখেছিলাম, জুতো, ঝাঁটা, ডিম, বা সৌগত রায় মহাশয়েরকেও যে ডিম দিয়ে মারা হয়েছে, সেটা আমরা দেখেছি, আজকে দেখতে পেলাম না, অথচ আহত। এই জায়গাটা আমার বারবার মনে হচ্ছে যে কোথাও গিয়ে এটা তৃণমূল কংগ্রেসের এখন গতকালের পরে এটাই হচ্ছে রাজনৈতিক কৌশল, নতুন ভাবে জনগণকে চাঙ্গা করা, তাদের কর্মীদের চাঙ্গা করার জন্য। এছাড়া আমি এর আর কোনো কারণ দেখতে পাচ্ছি না।
একদম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এই প্রসঙ্গ ক্রমেই কিন্তু অবশ্যই দিলীপ ঘোষের মন্তব্য শোনাতে হচ্ছে, কারণ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু জেপি নাড্ডা এবং খগেন মুর্মু 2025 সালে নাগরাকাটায় খগেন মুর্মু যেভাবে আহত হয়েছিলেন সেই প্রসঙ্গ টেনে এনেছেন। ঠিকই বলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শোনান। টিএমসির নেতারা গত 15 বছর অনেক পরিশ্রম করেছেন, একটু বিশ্রাম করুন, 2-4 মাস বাড়িতে থাকুন, একটু জনরোষটা কমুক। কার পিছনে পুলিশ দেবো, কে কাকে পাহারা দেবে? আমাদের যখন 100 লোককে হত্যা করা হয়েছিল তখন তো ওরা ভাবছিল এগুলো সুইসাইড তো জনতার যে ক্ষোভ জমে আছে ওটা তো বেরোবে। আর দেখলেই ওদের রেগে যাচ্ছে, এদের ব্যবহার, এদের যে কথাবার্তা, সবারই তো সেন্টিমেন্ট ভাবনা আছে। সেই জন্য দুঃখজনক এটা যে ওনাকে কেউ মেরেছে, এটা আমরা সমর্থন করি না, কিন্তু মানুষের আবেগ ক্ষোভ একটু প্রশমিত হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।